আসসালামু আলাইকুম জামাই, তুমি কেমন আছো? আরে আমি অনেক অনেক ভালো আছি, বিশ্বাস করো। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে তোমার আমার বিয়েটা এত সুন্দর ভাবে আনকমন ভাবে হবে। আরে আমাকে বিয়ার স্মৃতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি কি কই তুমি আমার কথা আগে শুনো। আমাকে বিয়ার স্মৃতিটা সুন্দর করে সারা জীবনের নামে ফ্রেমে বান্ধাইয়া রাখার মতো জিনিস গো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সেই সুন্দর করে শাড়ি ঘর না কিনছি। আরে হ, আরে তোমার আমার পছন্দ নেই মানে তোমার আমার 100তে 100 পছন্দ হইছে। বাঁচতে হলেও একসাথে বাঁচবো, মরতে হলেও একসাথে মরবো। মৃত্যু যদি আমাদের কাছে না আসে তাহলে দুজনে একসাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবো। আরে আমাগো বাড়িতে এরকম বিয়ের মতো গাড়ি সাজাইছে কেরা? আর ওই মহিলাটা কেরা? না বুঝতেছি না তো কিছু। যাই তো। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। কি হ্যাঁ কি? আই 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 ওই বুড়ি, তুই বুইড়া বয়সে কি শুরু করছা? আমার বাড়িতে তুই কি সংজুরা দেনিছা? হ্যাঁ আরে নাতিন, এই না তোরা বুঝবি না, এই না বুঝার বয়স তো হয় নাই। আজকে আমার বিয়ার দিন, অনেক টাকা দোয়া আশীর্বাদ কইরা আমারে বিদায় দিবি, তাতে বাকাবাজি পাতাছা তোর শালা নাতিন। এইগুলা বুঝার মতো বয়স হলে তো বুঝবি বিয়া কি জিনিস। হ্যাঁ হ্যাঁ, কি হইছে? দেখছো বুড়িয়ে কি কয়? বুড়ির অ্যাক্টিং জানিস কবরে। এখন আমার বুড়ির বিবাহের সাজ লাগছে। ওই নরনা ওই মেঘলা, তোরা কোনে আয়া দেখা যা, বুড়ি পাগল হইছে। আমার কিন্তু মাথা গরম হইছে। এগুলো সব এই খবরদার, আমার বিয়ার গাড়িতে হাত দিলে একটা লাথি মেরে ফেলাই দিব। এই তগসিয়া কি আমি এখনো কম রে? আমার শরীরে এখনো যে শক্তি আছে, আমি 4টা বিবাহ একসাথে বসিব। আমার গাড়ির ড্রাইভার কোথায়? গাড়ি চালাও, আমি বিয়ার জন্য নিজে প্রস্তুত আছি। আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। ড্রাইভার ড্রাইভার ড্রাইভার, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে। এই যে আমি এসে বসছি। এই তুই কোন মিহিসায় আমার কথা এই জানি? শালা দিন কানা ড্রাইভার নিয়ে তো আমার আরেক মরণ হইছে। এই শারাম দাদা, তুই এটা কি ভাবছস? মাইসে হোন্ডা চালায় হেলমেট মাথায় দিয়ে, তুই ভ্যান চালাবি হেলমেট মাথায় দিয়ে কে? আরে আভা, আপনি বুঝতেছেন না, এই যে বুড়া বয়সে তো আপনার কি ভাবটা ধরছে না? জুতি কে খাইড়া খুঁড়াতে ঢেলতে আগে মাথাটা আমার সেফটি করে নিলাম। আমার জীবনের দাম আছে, বুঝলেন নাই? চুপ কর হারাম দাদা, শারাম দাদার জানের ময়া করতেছে। আমি আমার ভালোবাসার জন্য এত সুন্দর করে সাইজার ওদের মধ্যে বই রেখেছি। শারাম দাদা চল। আরে যাইতেছি, বিয়ের দিন শুভ কামে যাইতেছে। ওই কি রে? এই খালা শালা দিন কানা ড্রাইভার না তাকে আরাম বললাম রে। এই আমার বউর হইছে, এদিকে খারে দিও মিটাছে। ও এইদিকে না, কি রে? আরে কই তুই? এই বুড়ি, তুমি কি শুরু করছো? এই বুড়ি, বিদায় 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 বিদায়। হাই হাই মরার বুড়ি, বুইড়া বয়সে তোমার ভীমরত দিয়ে ধরছে। হ্যাঁ এখন কি করবো? বুড়ি তো গেল গা। না বিষয়টা নরেনা পরে জানাই তুইব। যাই। নইরেন না নইরেন না নইরেন না। আমার বিয়ে, 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 আমার বিয়ে। আই কানা ড্রাইভার দেই কানিস, সারা দিন কানা ড্রাইভার, ডান পকেট ডাইটা দিয়ে মাইরা খুশ না। হ্যাঁ তোর মতো যদি যাবার দেই তাহলে কি আর আমি আমার স্বামী পর্যন্ত পৌঁছাবার পারবো রে? সারাম দাদা রাস্তায় তো আমার জীবন চলে যাবো। হ্যাঁ ভালো চলে যাস। আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে। এই কানা ড্রাইভার আমার দেই
জানিস আমার কোন তার খাওয়াই দিচ্ছে ওই নরিন আপু ওই যাবো নরিন আপু সর্বনাশ হয়ে গেছে নরিন আপু কি সব শেষ তোমার সর্বনাশ সব শেষ এই তুই আগে রিল্যাক্সে দাঁড়া তারপরে বল কি হইছে আর কি হবো ওই যে বুড়ি কি ওইটা বাদ রাখছে আমারে ক বুড়ি তো একবারে সব শেষ করে লাইছে হায় হায় তাই তো আমি কই রাতের বেলা বুড়ি সুম্মা মারে কারে মোবাইলে করে বুড়ি যে প্রেম করছে তা তো আর আমি জানতাম না ওই বুড়ি প্রেম করে নিয়ে ওই বেড়ার নাকি গেছে বিয়া করবার নিকে কি কষ্ট এগুলা হ্যাঁ এটা কোনো কথা হইলো আচ্ছা ওই বুড়ির কি কোনো আক্কেল জ্ঞান নাই আমরা হইছি প্রাপ্তবয়স্ক এখন বিয়ে দিব আমাগো কিন্তু তা না সে এখন নিজেই বিয়ে বসতে গেছে এটা কোনো কথা কো যেমনি হোক এই বিয়ে আটকানো লাগবো তাড়াতাড়ি চল আমার বিয়া আয় যাইবা না আমার বিয়া আমার বিয়া আমার বিয়া যাইবা রুতানি সাথে গাড়ি ছাড়াই দাও মারি আর তোর ব্যথা বাড়ি গেছে রে খালি তোমালে খালি ব্যথা বাড়ি কি ব্যাপার তোমার পিছে ঘুরতে ঘুরতে কমসে কম 10 জোড়া জুতা ক্ষয় করছি কোনে বিয়া বাবার কথা জানিস না আমি সাইফুল বিরারে মনে প্রাণে ভালোবাসি তাই এখন ডিসিশন নিছি তাকে বিয়ে করব আজকে বিয়ের বেশি দেখাস না আমি খুব সুন্দর করে তাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছি ওই সাইবুল মিরা রে হ্যাঁ ও তো একটা ড্যামেজ ফিউজ ওর তো কিছুই নাই আমি টক বকে জোয়ান আমার খুব শক্তি আছে আর ওই বুইরা ওর কিচ্ছুই নাই আইডা গেতে 3 বার আসার পরে তুই কেন দিকে যাবি না তোর বাইরে বাদে একটা লাথি মেরে দান খেতে ফেলাই দেবো ওই পায়েরই দরকার আমার ওই পায়ের মধ্যে নুপুর বানাই দিমু কি শালার রাত কানা দিন কানা ড্রাইভার নিয়ে আমি আরো মরছি ওই সালাম তোর ড্রাইভার তোর এনে গাড়ি থামাবার কইছিস কেন তুই কি যাবি নাকি তোর মাথা রাইসকে বাড়ি করে ফাড়াই দেবো হুম কি রে বিমো কই দেখি না তো বুড়ি তো মনে হয় অনেক দূর পর্যন্ত গেছে গা তার মধ্যে নিচে দিন কেন ড্রাইভার কোন দিক দিয়ে যে কোন দিক দিয়ে গেছে কেন জানে বুড়ি তো বিয়া বাবার লেগে একবারে পাগল হয়ে গেছে এক কাজ কর এদিক দিয়ে গেলে তো পাবো না আমরা উল্টা পথ দিয়ে যাই যাই একদম সামনে যাই ধরবো বুঝছস হোক তা নয় বুঝলাম আচ্ছা বিমো তুই কি জানোস যে এই বুড়ি কার সাথে প্রেম করে হ্যাঁ জানি তো একদিন ফোনের মধ্যে কি রসের আলাপ ওই বেটার নাম মনে হয় সাইফুল বেটার বাড়ি হলো বটতলা আমি তো বুঝি নাই রে তোরা তো থাকো স্বর্ণ রুমে আর আমি তো বুড়ির নগে থাকতাম বুড়ি আমার তাড়াতাড়ি খাওয়াই দিয়ে কয় কি ঘুমা ঘুমা ওই বুড়ি যে ওই বেটার লাগে কথা ঘুমার দিকে সুযোগ খুঁজছে তা তো আর আমি বুঝা হারি নাই বিমো চুপ কর সব কিছু কেমন যেন মিলা যেতেছে তাড়াতাড়ি চল 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 আমার বিয়া এই শালা কানার বাচ্চা কানা ড্রাইভার তুই কি বাকরে নিয়ে আসা আমার শরীরের মধ্যে এত যাই না কে এই শালা কানার বাচ্চা কানা ড্রাইভার তুই কি বাকরে নিয়ে আসা আমার শরীরের মধ্যে এত যাই না কে এই যে আপনি কি এটা কি প্রাইভেট পেশেন্ট না হ্যাঁ যে আমরা একবার প্লেন ভাবে নিয়ে যাবো একটা হেলিকপ্টার ভাড়া করতেন ও ঠিক আছে যাবে কইরে যাইস তোর যাওয়ার স্পিরিট দেখলে পরে আমার শরীরটার মধ্যে এমন একটা রাগ উঠতাছে তুই যেভাবে চাইতাছস এইভাবে তো আমি 6 মাসও পচাবার পারবো না আর আমার বিয়া তো দূর স্থান এই ধানগাছ সামনে নামে ধানগাছে আমি যাবো না আমি অস্থির হয়ে গেছে আমি গাইবে মেলা করছি না ভাই বুঝোস না কে বিয়ার দিন তাড়াতাড়ি বিয়া বাবার পাঠাস না দিকে আমার একটু রাগ উঠতাছে তুই দেখে আমি না চালাই যা তুই যদি ওখানে এই প্লেনটা তুই যাস গা এই প্লেনটা কেরা চালাই যাবো ক আমি যাবো আমি জিরে নই আচ্ছা ঠিক আছে তুই 5 মিনিট ছেড়ে 10 মিনিট বইবা জিরে তাতেও সমস্যা নাই আমি একটু ফোনে কথা কই আমি হ্যালো তুমি কেমন আছো আরে তুমি আমার টেনশন করো না এই তো আমি কাছাকাছি আয় পড়ছি আমার জানের জান আমার প্রাণের প্রাণ তোমারে না দেখিলে আমার দুনিয়াটাই আন্দার আরে হ আমি খুব সুন্দর লাল টকটকে একটা লেহেঙ্গা পরছি তুমি কি পরছো যা
দুষ্ট কোথাকার। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। আর বিশ্বাস করবা না, এতদিন হলো কি নিগে মোর আর দিন কানা ড্রাইভার নিয়ে পড়ছি। দিন কানা ড্রাইভারের যে ঝামেলা আমার রাস্তা, তুমি জানা? ওরা 10 মিনিট জিরাবার নিকে একটু সময় দিচ্ছি। এই ফাঁকে তোমার যখন কথা বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না। এই রাস্তা দিয়েই বুড়ি যাবো, বুঝছস? সেইভাবেই হোক এই বিয়েটা আটকে লাগবই। ওই বেড়ার বাড়ি পর্যন্ত দাদিরে যাবার দেয়া যাবো না। এই বিয়ে যদি হয় তাহলে বুড়ি আর আমাকে আস্ত রাখবো না। তুই একদম ঠিক কথা কইছস। আর ওই সাইফুল বুড়া যে এত খারাপের খারাপ, ওর সাথে যদি দাদির বিয়ে হয় তাহলে তো আবার আমার দিকে সমস্যা হইব। ওই তোর কি সমস্যা? হ্যাঁ তোর কি সমস্যা? না 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 না, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে। পুলিশে কি করে? পুলিশে করে এখন একবার খাইলে মাঠের মধ্যে আমি একটু দেরি আনলাম। ওই বিড়ি খালি দুনিয়ার বেসাল মানে খালি আদারে খালি বেসাল মানে এবার করে নিয়ে যাও, না করে নিয়ে যাও। বিড়ি হলো বাপ ধরে। দেখছস দিন কেনার ভাব দেখছস? ওই তো দাদির ড্রাইভার, সব নষ্টের মূল। ওরে ধরলে দাদিরে পাওয়া যাবো। ধর ধর। এই কেরাম না আয় কেন না? চিনো না নে? ওই যে তুমি যে পাত্রী রে বিয়ে করাবার দিকে নিয়ে গেছছো, আমরা ওই পাত্রীর নাতিন। কে রে? একবার না তো একবার না, আমি একবার না শেষ কে। আই দিন কাল রাখছা। তুই আমার দাদিরে ফুসলায় ফুসলায় বিয়ের করতে নিয়ে যেতেছিস তাই না? এই আমার দাদিরে তো বলতে পারতি যে এখন আমাকে বিয়ে দেওয়ার বয়স, সেখান বিয়ে বসতে যাবো। তাই তো তাই তো তাই তো। তুই চুপ কর। এই বেলা যে যাইরা জানোস, দাদিরে কই এক কথা, আমাকে কই আরেক কথা। এত কথা বাদ। আর দাদি কোনে আছে? দাদি ওই যে ওই দিকে। ওই যে কোন দিকে? এই না আমতাম না না মানে নরনে খাড়াই রইছিস কে? তাই না নিয়ে না না, এই যে শুনেন, এই যে দেখো, এই যে শুনেন, এই যে এই যে এই যে আমার নেন ভাইছে আমার কষ্ট না, এই যে দেখ। ও মা গো মা, বুড়ির ভাব দেখছো? এমন ভাবে সাথে মনে হয় আমার থেকে বয়স কম লাগছে। এই বুড়ি, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এখন বিয়ে দেব হচ্ছে আমারে। সিরিয়ালে আমি আছি, তারপর আছে মেঘলা, তারপরে তোমার ছোট নাতি। এগো কি তোকে বলে না আমাকে বিয়ের সাথে বাদ দিয়ে নিজেই বউ হয়ে যা বিয়ে বইতে দেখেছি। চুপ কর। বিয়ার নিকা জল খেবা দর চেষ্টা করতে বাদ পছন্দ চলা নাই। দেখ আমার কিন্তু কোনো বিয়ায় অনুষ্ঠি নাই। আমি এই বয়স নিয়ে এখনো শরীরের যে শক্তি আছে 4টা বিয়া বসতে পারবো। ও দাদি, দাদি গো, তুমি তো নাতিনের মনের কষ্ট বুঝবো। এখন তো আমাকে বিয়ার বয়স, তুমি আমাকে এমনি করে সাজায় কাইন্দা কেটে বাড়ি থেকে বিদায় করবা, তা না তুমি এখন বউ হয়ে যাবো এসো। কে তখন না কত সুন্দর সুন্দর বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আহি, তোরা না কস আমরা এখনই বিয়া বমু না। বাবু তোরা যাচ্ছেন আমার এই বিয়ার মধ্যে, তোরা এখন কোনো বাধা দিস না। এত বেড়া বেড়া করলে এই বিয়া কোনো ঠিক থাকে না। তোরা যা। এই বুড়ি, তোমার বুইরা বয়সে বিমরতি ধরছে তাই না? এটা বিয়া বাবার যাইতাছি, আমার বিয়ে বিরতি কি দেখলি তোরা? চুপ করো। আমরা তিনজন বাইসে থাকতে তোমার এই বিয়ে হইতে দিমু না। না মানে না, নয় আকারে না। ওই বুড়ি, আমাগো কি বিয়ার বয়স হয় নাই? আমাগো কি চোখে পড়ে না? বেশি বুঝলে অন্য ছেলের লোক বাইকা আমাকে তখন বুঝবা। হ্যাঁ তাই তো তাই তো। এই শালা কানার বাচ্চা কানা, হ্যাঁ তুই 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 এমন তেমন কথা শুরু করছস। হ্যাঁ তোরে কে এটা ঠিক করছে? আমি তুই সুন্দর করে কথা কইলে আমার পক্ষে কবি, আমার নাতিন পক্ষে তুই যে কথা শুরু করছিস তত মতলব আমি ভালো দেখতেছি। আপনার বিলে সাপোর্ট করে নিয়ে কিন্তু এই যে আমি কিন্তু আগে কর চাকরিটা ছাড়ছি, বুঝছেন? এই সবাই একদম চুপ। আরিমু, মেঘলা, বুড়ির গাড়ি থেকে নামা। এই খবরদার খবরদার, আমার বিয়ে করা কথা বলতে হবে। এই না খবরদার, নামো আমার নাতিন করে তোমার আমার মতো বেইমান করতে পারছ না। আমার এই সেই বয়সে বিয়েটা করব না। বুড়ি, বেশি কথা না কয়ে নামো, আর নাহলে ব্যাংক কিন্তু উল্টায় দিব। না 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 না, এই দেখো কি করতেছস? নাতিন তোরা বিশ্বাস কর, আমার বিয়ার মধ্যে বুট্টা বুট্টা মুরগি রসগোল্লা তাকে খাবার দিমু। আরে তোরা কেন বুঝছ না? আমি বুইরা হইলো আমার মনটা বুইরা হয় না, আমার কলজাটা সিরা দেখ।
খালি বিয়ার যন্ত্রণা আর বিয়ার যন্ত্রণা। নাতি তোকে হাতে ভাই ধরে কই এইবারকার বিয়া না বহি, তারপরে আর না বইলাম। মরার বুড়ি, তোমার চুল একটা একটা করে ছিড়মু, তোমার বিয়া শর্ট মেটাইতেছি, তোমার এখন গাছের নাগে বানমু। নামো। কি করাস কি করাস? আরে নাতি নাতি তোর কাছে অনুরোধ করে কই আমার বিয়াটা তোরা কারা করিস দে। এই দেখ না 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 রে, আমি বিয়া বমু, আমি তো এইবারকার বিয়া নাই বমু। আমার বিয়াটা তোরা কারা করিস? তোর কাছে আর অনুরোধ করে কই নাতি নাতি তোর কাছে অনুরোধ করে কই আমার বিয়াটা কারা করিস? কি করতেছ? ওই সুতা কো বানমু কি দেয়া? আরে রাখ 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 নাতি, তোরা একটা কথা আমার হুন, আমারে যদি বান্ধ দিন আগে তাহলে এক কাম কর, সাইফুল বুড়ারে ফোন করে আই না, আমাকে দুজনে একখানে বান্ধই, আমরা একসাথে বাঁধবার চাই, একসাথে মরবার চাই। তোকে বিশ্বাস না হয় ওই সাইফুল বুড়ারে একটাবার ফোন করে দেখ। বিমো, তুই এক কাজ কর, আগে ফোন দিয়ে দেখ বিয়ার জন্য এই বুড়ি পাগল হইছে নাকি ওই বুইড়া পাগল হইছে। আমরা দুইজনেই পাগল। এই তুমি চুপ করো। কে মেঘলা, এখনো দাঁড়ায় আছিস? ফোনটা নিয়ে কার যা। এই দেখো আমার ফোন তো হইলো না তোমরা। ওই দেখ দেখ, সাইফুল বুইড়া ফোন দিছে। আমি কি কথা কই? আমি কথা কই। এই যে তোমরা আমার ফোনটা রিসিভ করো না, ফোনটা রিসিভ করলে আমার সোনায় আবার মাইনিং করতে পারে, যদি মাইনিং করে তাহলে তো আসলে আমার বিয়াটা ভেঙে যাবো গা, তাই না? বুড়ি সব কত, চুপ করে থাকো। হ্যালো, আই বুইড়া, বুড়ির কাছে দিমু মানে? বুড়ির কাছে দিমু মানে কি? তোরে তো আমি আজকে ঝুলামু, তোরে যদি আমি না ঝুলাইছি আমার নামও বিমু না। ওই বুইড়া, তুই আমারে দাদিরে কি দিয়ে পাগল করছিস? হ্যাঁ, তুই কি আমার দাদিরে জাদু করছস? তোর জাদু আমি ছুড়ামু, মনে রাখিস। এই যে আমি এতেছি, তুই কল রাখ, খালি রাখ। আই ইচ্ছা করমু, আমার সোনা আমার কিছু কও না। কি দিয়ে বান্ধি? ঠিক আছে, এই তো সোনারে কিছু কইও না, সোনার লেগে কত দরদ। এই ধর ধর বান বান। দেখো আমার প্রতি তোমরা অবিচারটা করো না, দেখো আমার যদি তোমরা এরকম বান্ধো, আমার সোনা যদি অন্য কেউ বিয়া করে হালায় তাহলে সেই দুঃখে কিন্তু আমি ফাঁস দিয়ে কিন্তু মারা যাবো। আর আমি যদি ফাঁস দিয়ে মারা যাই তাহলে সেই আত্মহত্যার জন্য কিন্তু তোমরাই দায়ী হবা। ওই বুড়ি, তোমার এক পায়ে নি কবর রেখেছি। মরে গেলে কেউ আমাকে কিছুই কইব না। তুমি যে বিমরতি দৌড়ছো, আজকে তুমি মরে যাও, আমার কোনো কষ্ট নাই। আমি মরে গেলে তোরা কি রাস্তায় পাবি রে? আমি বোতলে তোকে কান্দে ছেড়ে দুই পা দুই মুহি দিয়া তোকে ডর দেখাবো, কি মনে করছস? আই চুপ করো, তুমি থাকো। ধরে পু, ওই বুইরারে ধরা থাকবো। এই যে দেখো তোমরা আমার প্রতি অবিচারটা করো না। এই দেখ, সত্যি সত্যি শয়তানের এখানে দাঁড়ের উপর লাগাবো। আর যদি কিছু না পারি শয়তানের এখানে তোকে মাথার মধ্যে পায়খানা করে দেবো, তাড়াতাড়ি আমার ছাড়া। আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে, আমার সাইকেল গাড়ি হয়ে গেল গো। আমার বিয়ে, আমার বিয়ে, আমার বিয়ে। আই বুইড়া খারাপ হইতাছি, আই বুইড়া ভালো করতেছ না কিন্তু তুমি। আই খাও এই খাও তুই। আমারে ঠেট দেয়, ফোন আমার ঠেট দেয়, একবার কইছি বিয়া করুম, বে কই রে ছাড়াও আমি। কিসের বিয়া করবা তুমি? তোমার কোনো বিয়া শাদী নাই। এই যে তোমার আমি ধরছি, ধরে নাও যাই। ধরে নাও। দাদা ভাই হুন, দাদা ভাই, দাদা ভাই হুন। কোনো কথা আমার শোনাওনি নাই। দাদা ভাই কও তুমি, আমার কও। কথা হুন। কও। দেখ, আমি যদি বিয়া করি তো দাদি হবো, তো দাদি ভাই চাইলে সব কাজ কাম বাড়িতে করবো, তোর বউ আয় না একবার বয়ে থাকবো খালি। এই বুইড়া না, এই শালা বুইড়া। তুমি যে বিয়া করতেছো, তোমার বিয়া করার বয়স আছে? বিয়া করার তো কোনো বয়স নাই। তোমার শরীরে 100টা রক্ত নাই আর শক্তিও নাই, তুমি বিয়া করবার নিয়ে যাইতেছো? হ্যাঁ, এইটা মানবো আমি? এই শালা চুপ কর, কি কই রে? এই তুমি যদি বিয়া করো, তুমি খাওয়াবা কি, পড়াবা কি? তোমার তো কোনো কিছুই নাই, সবকিছু আমার। তুমি এখন বিয়া করবার নিয়ে যাইতেছো, আমি কোনোদিন এটা মানবো না, কোনোদিনও মানবো না। নেভার এভার নেভার। আমার শালাই কয় কি, আমার বলে কিছুই নাই। ওই আমার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, সম্পদ আছে, সবচেয়ে কথা আমার যৌবন আছে। আমার যৌবন কি ফুরে গেছে গা? শোন, খালি করে চুল পাকছে, দাড়ি পাকছে, বেশি কিছু হয় নাই। বিয়ে আমি করবি, আমার বাড়িতে দিয়ে পারবি না তুই। তুমি যত কথাই কও বুইরা, তোমারে তো আমি বিয়া করবার দিতাছি না।
কোনো মতেই আমি তোমার বিয়া করবার দিব না, তোমার এই বাড়িতে নিয়ে যাও। না 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 আমি যাব না, আমি যাব না, বাড়িতে নাও, আমি যাব না, আমি বাড়িতে নাও। যাব না, যেতে পারে যেতে পারে। আল্লাহর বিয়ে করবো আমি। সার কত শক্তি হয়েছে রে, প্রত্যেকদিন সকালবেলায় একালি করে দেশি মুরগির ডিম খাইতে খাইতে শক্তির সাথে আমি পারি না, আবার দেশি গরুর দুধও খাই। শালা তোর আমি ছাড়তাছি না, এই যে আমি আইতাছি, বিয়া করবো আমি। তুই কি বিয়া করবি? হ্যাঁ তুই কি বিয়া করবি? মরার বুইরা কি শুরু করছে? হ্যাঁ আমার দাদিরে পাগল বানাইছে বিয়ের নিগে, কসে দেখি কত বড় সাহস। আরে তুই চুপ কর, দোষ তো ওই বুড়ার না, দোষ হইল ওই বুড়ি। বুড়ি কেমনে রাজি হইলো? হ্যাঁ আমি তো সেটাই বুঝতেছি না। আরে জাদু জাদু দাদি রে জাদু করছে। ওবা জাদু কতই ছাড়াইলাম, তোরা খালি আমার সাথে থাকিস। ওই বুইরারে যদি পানিতে না চুবাইছি 7 দিন তো কুইসা ধরেই পড়ে থাকবো, কাশতে কাশতে জীবন শেষ। আবার করব বিয়া। আয় তুমি কি মনে করছো? এই যে দেখছস দেখছস বুইরার বেশ পোশাক দেখছস? তোমরা কেরা? তোমরা কেরা? কিরে নরিন কিছু কষ্ট কি লাগা? বুইরা তুমি কনে যাইতেছ? কে ওই সার আমারে কত খবর দে? কে তোমরা জানো না আজকে তোমার দাদুর নাকি আমার বিয়ে? আর শোনো তুমি কি পোশাক পরছো? আজ তোমার মতে বিয়ে, ভালো ভালো কাপড় সব পরবা, তা না পরে এমন কিছু পরছে মনে গার্মেন্টসে যাবা নিচ্ছে। এ বুইরা কই গিরে? এই বুইরা এত শখ কে তোমার? বাইতে লছে বাইতে লও না আমি যাবো না। দেখছস দেখছস আমাকে গার্মেন্টসের কর্মী বানায় লাইছে। নরিন আপু ধর বুইরা রে। দাঁড়া ধরতাছি। না তিরে বিয়া এখন তুই যাস বিয়া করতে। আই ধর। আরে এই কথা তো আমিও কই, আমি বড় হয়ে গেছি না? এত সুন্দর পাত্র হইছে, তুমি আমারই বিয়া করাবা, আমি একটা পাত্র, আর তুমি বিয়া করবা নিকে যাইতাছো? হ্যাঁ আই চুপ করেন। আজকে বুইরা তোমারে তো পানিতে চুবামু, 7 দিন তোমারে পানির মধ্যে গোসল দিয়ে রাখবো। 100% ধরো আমার সারা দিয়া যা, তোকে কিন্তু ভালো হবে না, আগে কইতাছি। কি ব্যাপার? 16 বছরের যুবতী শাহরুখ খান খোঁজে, আবার 64 বছরের বুড়ি তাও শাহরুখ খান খোঁজে। আমার কি বয়স হয় নাই? এই তোর বয়স ওই মন চাই না ওই, তুই এটা আমারে শুনাইতেছিস কে? এখনো সময় আছে, রাজি হয়ে যাও, বিয়েটা আমার লগেই বহ। ও কোজায় সারা রাত জীবন জিতে হওয়ার স্বপ্ন দেয়। তুই কি মনে করছস সামনে পুকুর দেখছস? একটা লাঠি মেরে তার পুরে মারাই দেবো। আর যদি বেশি তেল বেরি করাস, এখন গ্রামের যত মানুষ আছে সব কিছু জায়গায় না করবো। তুই আমার জোর কইরা বিয়া করবা দিকে চাস, কারণ আমি এখনো বিয়ার সাথে সজ্জিত আছি। ডাক দেবো এখনো সময় আছে, রাজি হয়ে যাও। কালা কুত্তা, তুই এদিকে যাবি না? আমার জানের জান, আমার পরানের অর্ধেক কাছে আইছো। এ কি বিবি, এ তোমার কেমন হাল? আর বলিও না সোনা, তুমি শাহজাহান আর মমতাজের গল্প শোনো নাই? তার জন্য কত কষ্ট করেছে, আর আমি তোমার জন্য সাধারণ কষ্ট করতে পারবো না সোনা। আর কষ্ট করতে হবে না সোনা, এখন তোমাকে মুক্ত করে কাজীর অফিসে নিয়ে যাবো। আই বুইরা আই, তুই অফিসে নিয়ে যাবি মানে? তোর তো আমি লাশ কাটে ঘরে নিয়ে যাবো, তোরে ফাইনাল আমু, তোর কুল জামাইটা সব আমি আলাদা করে সুপ রেন দেখামু। ওই তোরে খাড়াই নিছিস কে? বুড়িরে ধর, ওই ধর বুইরা রে। আরে তোরা মারিস না, এইটাই তো তোকে বিয়ার ঘটক। ঘটক 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 হ তোমাকে ঘটক, তোমাকে দাদি তোমার আর নরের বিয়ের নিকে আমার ঘটক বানাইছে। বাইন্দা রাখছো আরে আমার খুলো, আমি সব কিছু কইতাছি। বুঝলাম না। সালাম দেন না আগে। আরে নাকি তোরা খুল,
তোরা যে সারা রাত বইরা মোবাইল কুতাস এটা তো আমি ঠিকই চোখ দিয়ে দেখি। আর বিশেষ করে নরিন আর তারিকুল দুইজনের ঠিকই পছন্দ করে। আর তোর বাবা বিয়া নিয়ে আইলে পরে যাইরা পুচ্ছা না করে আমি বিয়া বমু না, তাহলে আমার বিয়ার বুঝার বাকি আছে নাকি? তাই ভাবলাম তোরা যদি বিয়া না বহ সেই বয়সে বিয়া আমি বমু। আমার বিয়ার হুজুর দেখে যদি তাকে বিয়ার একটু হুজুর করে শুন, ওরা দুইজনকে পছন্দ করে। তাই আমি আর সাইফুল ভাই বুদ্ধি পরামর্শ করলাম বিয়ার এই প্ল্যানটা কিভাবে করা যায়। অবশ্যই এই বুদ্ধিটা এই পুইরা শাসানেই দিছে। এই শালা তুমি আমার আগে কোবা না, এত বড় প্ল্যানিং করছো, তাইলে কি তোমার সাথে আমি এরকম করতাম? আরে শালা এতক্ষণ যদি এই প্ল্যানিং আমরা না করতাম তাহলে এই মজার সময়টা কার সাথে পার করতি? গরম করতেছে না? এই তো